আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সালাতের গুরুত্ব, পাশাপাশি ইবাদত কবুলের শর্ত, তথা আরো ব্যাপকভাবে বলতে হলে সালাত, শিরিক, বিদআত প্রসঙ্গ। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, ইসলামের দৃষ্টিতে এই রকম একটি বৈঠকের গুরুত্ব অনেক বেশি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, হাদিসের দার্স হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, এইখানে যখন মানুষ একত্রিত হয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত, যখন আলোচনা শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বান জানানো হয়, আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয়, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও, তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে। কে বলেন? আল্লাহ বলেন। কখন বলেন? আলোচনা শেষে, মাহফিল শেষে। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকিতে পরিণত হয়ে গেছে, এবার উঠো, যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আলোচনা শেষ পর্যন্ত শুনলে পাপ ক্ষমা হয়ে যায়, পাপগুলো নেকি হয়ে যায়। দ্বীনী বৈঠকের এটা গুরুত্ব, যদিও আমরা অনেকেই মূল্যায়ন করতে পারি না, অনুধাবন করতে পারি না। যে বিষয়ে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। পিছনে যারা আছেন তারা ভাবছেন যে দেখি একটু আলোচনা শুনে, যদি ভালো লাগে থাকলাম, না হলে চললাম, নাকি? দেখুন, কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা হবে, শুনবো তো ইনশাআল্লাহ। শেষ না করে কে কে উঠে যাবেন একটু হাত তোলেন দেখি। এই বাচ্চাগুলোকে একটু ফাঁকে নেন, একসাথে না। ওরা একসাথে থাকলে কথা বলবো, ওদেরকে নিষেধ করা হবে না, কারণ ওদের ওই অনুভূতি হয়নি, ওরা কথা বলতে অভ্যস্ত। আরো একটা এদিকে সরাই নেন, একটা এপারে নিয়ে নেন। ৩-৪ জায়গায় থাকলে কথা বলবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আপনি আমি পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আর যা কিছু করি না কেন, এইটা আপনার আমার দ্বিতীয় কাজ। ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, কৃষি ক্ষেত খামারে কাজ বলেন, ডেলিভারি বলেন, যাই বলেন না কেন, এইটা একজন মুসলিমের দ্বিতীয় কাজ। একজন মুসলিমের প্রথম কাজ হলো আল্লাহর ইবাদত করা। ইবাদত করার জন্যই আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, ইবাদত করার জন্যই আপনি আমি পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি, বিধায় এটা আপনার আমার প্রথম কাজ। সম্মানিত উপস্থিতি, দেখুন ইবাদতের জগতে
যত ইবাদত রয়েছে তন্মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত দ্বিতীয়টি আর নেই। আছে কোন একটা ইবাদত বলতে পারবেন যেটা সালাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা সালাত মানুষকে যাবতীয় গর্হিত কাজ, অশালীন কাজ, চরিত্রহীন কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে স্মরণ করার শ্রেষ্ঠতম মাধ্যম এটি। আল্লাহকে স্মরণ করার যত মাধ্যম রয়েছে, আল্লাহকে স্মরণ করার যত পদ্ধতি রয়েছে, আল্লাহকে স্মরণ করার যত সিস্টেম রয়েছে, তন্মধ্যে শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে সালাত। সম্মানিত উপস্থিতি, যে সালাত পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কতবার বলেছেন? 82 বার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 82 বার বলেছেন সালাত আদায় করতে। একজন মুসলিম কত বছর বয়স থেকে সালাত শুরু করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও, ওহুম আবনাউ সাবে সিনিন, যখন তাদের বয়স হয় 7 বছর। যখন তাদের বয়স 7 বছর হয়, 7 বছর যখন বয়স হয়, তখন সালাতের নির্দেশ দাও। এবং তাদেরকে প্রয়োজনে প্রহার করো, বেত্রাঘাত করো, শাসন করো, বাধ্য করো সালাত আদায় করতে। যখন বয়স হবে 10 বছর, 7 বছর বয়স থেকে ট্রেনিং শুরু হবে একটা বাচ্চার, একটা ছেলে কিংবা মেয়ে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যখন 7 বছর বয়স হবে তখন সালাত পড়ার জন্য নসিহত করবে, উদ্বুদ্ধ করবে, উৎসাহ দিবে, সাথে নিয়ে যাবে, আগ্রহ সৃষ্টি করবে। যখন 10 বছর হয়ে গেছে তখন সালাত পড়তে বাধ্য করবে। যদি প্রয়োজনে পিটাতে হয়, পিটিয়ে সালাত আদায় করতে হবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন। দেখুন, অভিভাবকের জিম্মেদারি, অভিভাবকের দায়িত্ব 10 বছরের ছেলে মেয়েকে সালাত পড়াতে হবে। এই জিম্মেদারি অভিভাবকের, এই দায়িত্ব বাবা মায়ের। 10 বছর পর হয়ে গেছে, সালাত পড়ে না, এসব বাবা মা অযোগ্য, অথর্ব, পরগাছা। আপনি প্রমাণ করেন যে তারা যোগ্য বাবা, কোরআন সুন্নাহ দিয়ে করতে পারবেন না। আমি প্রমাণ করছি তারা অযোগ্য পিতামাতা, অথর্ব পিতামাতা, পরগাছা পিতামাতা, আগাছা পিতামাতা। তারা 7-10 বছর হয়ে গেছে মানে সালাত পড়ে না। কারণ সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইবাদতের সালাত। আর এটার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10 বছর হলে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করো। ওয়াদরিবুহুম, তাদেরকে মারো, প্রহার করো, পিটাও। কিসের জন্য? সালাতের জন্য। অন্য কোন ইবাদতের জন্য পিটিয়ে ইবাদত করো বলা হয়নি। সিয়ামের জন্য বলা হয়নি যে পিটিয়ে সিয়াম পালন করাও। হজ্জের জন্য বলা হয়নি পিটিয়ে হজ করাও। জাকাতের জন্য বলা হয়নি পিটিয়ে জাকাত দাও। কিন্তু সালাতের জন্য আম ঘোষণা, পিটিয়ে সালাত আদায় করো। এটা অভিভাবককে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালাতের গুরুত্বের কথা তুলে ধরেছেন। আবু দাউদের 1203 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজুবু রাব্বুকুম, তোমাদের রব ওই রাখালের প্রতি আশ্চর্য হন, বিস্মিত হন, অবাক হয়ে যান ওই রাখালের প্রতি, যে রাখাল ছাগল চড়াতে গিয়ে পাহাড়ের চূড়ায় চলে যায়, পাহাড়ের উপরে চলে যায়, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো লোক নেই, স্রেফ ছাগল নিয়ে একাকী পাহাড়ের উপরে ছাগল চড়াচ্ছে। এমত অবস্থায় অক্ত হয়ে গেছে, অক্ত হয়ে গেলে আজান দিয়েছে, আজান দেওয়ার পরে একাকী সালাতে দাঁড়িয়ে গেছে। যখন একাকী সালাতে দাঁড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, উনদুরু ইলা আব্দি, আমার ওই বান্দার দিকে দেখো, হাদা ইউআযিনু, অক্ত হয়েছে, ও আজান দিল, ওয়া ইয়াকুমুস সালাহ, এবং সালাত আদায় করছে, ওয়া ইয়াখাফু বিদ্দি, ও কেবল আমাকেই ভয় করে, আমার ভয়ে সালাত আদায় করছে, অন্য কারো ভয়ে নয়, কারণ ওখানে আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, কদ গফরতু লিআবদি, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশের সুযোগ করে দিলাম। সাক্ষী থাকো। আবু দাউদ 1203 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বিধায় সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাতে যখন মানুষ দাঁড়িয়ে যায়, যদি একাকীও হয়, একাকী কেউ নেই, নির্দিষ্ট সময় সালাত আদায় করছে, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেখান যে দেখো দেখো, ও কেবল আমার ভয়ে সালাত আদায় করছে, আমি পাপ ক্ষমা করে তাকে জান্নাতে প্রবেশের রাস্তা করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতে যাওয়ার বড় মাধ্যম কি? সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, সালাত যদি ঠিক হয় অন্যান্য আমল ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, সালাত যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে অন্যান্য আমল ত্রুটিপূর্ণ, বাতিল। যে হাদিস পাওয়া যাবে বাইহাকির মধ্যে 1859 নম্বর হাদিস, বাইহাকির। সম্মানিত উপস্থিতি, দেখুন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ, হাদিসটা একটু বুঝবেন তাহলে সহজ হয়ে যাবে। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ, সর্বপ্রথম একজন বান্দার হিসাব নেওয়া হবে কিসের? সালাতের। ফাইন সালুহাত, যদি সালাত ঠিক হয়, সালুহাত ঠিক হয়, শুদ্ধ হয়, ত্রুটি মুক্ত হয়, নির্ভেজাল হয়, সঠিক হয়, সালাত যদি সঠিক হয়, সালুহা সায়রা আমালি, তাহলে অন্যান্য আমল ঠিক হবে। ওয়াইন ফাসাদা, ওয়াইন ফাসাদা, সালাত যদি ফাসেদ হয়, ত্রুটিপূর্ণ হয়, তাহলে ফাসাদা সায়রা আমালি, অন্যান্য আমল কি হবে? বাতিল হবে। সালাত কি হলে সব আমল ঠিক হবে বলেন তো? একটু কথা বলেন। গোরস্থানে ওয়াজ করলে কথা বলে না, কারণ সব লাশ থাকে গোরস্থানে, তো এখানে তো জ্যান্ত মানুষ না, একটু কথা বললে বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝছেন না, বুঝছেন না, আপনার জেগে আছেন না ঘুমাচ্ছেন, আপনাদের এনার্জি আছে না নেই। যদি মাগরিব থেকে আলোচনা শুনতে শুনতে এনার্জি হারিয়ে যায়, তাহলে দ্রুত শেষ করতে হবে, তাড়াতাড়ি শেষ করে দিয়ে বিদায় নিতে হবে, তাই না? তো একটু জবাব দিবেন। যদি সালাত ঠিক হয় তাহলে অন্যান্য আমল ঠিক হবে। সালাত যদি ত্রুটিপূর্ণ হয়,
মানে হলো সালাত পড়ে কিন্তু সালাত ঠিক হয়নি, সালাত পড়ে কিন্তু সালাত ঠিক হয়নি, তার অন্যান্য আমল কি হবে? বরবাদ। তো যে সালাত পড়ে কিন্তু সালাতটা শুদ্ধ হয়নি, তার আমলই যদি বাদ হয়ে যায়, তাহলে যে সালাত পড়েই না তার কি হবে? বুঝতে পেরেছেন কি আমার কথা? সালাত পড়ে কিন্তু সালাতটা ঠিকভাবে পড়ে না, সালাত পড়ে সালাত সঠিক হয়নি, সেই যদি অন্যান্য আমলে ধরা খেয়ে যায়, তো যে সালাতই পড়ে না তার কি অবস্থা হবে? ওর তো কোনো আলোচনাই নেই, ও আউট অফ সিলেবাস, ও তো আলোচনাই নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন, মানে ছোট্ট একটা উদাহরণ দেই, কথাটাকে বুঝতে পেরেছেন আপনারা? ছোট্ট একটা উদাহরণ দেই। মনে করেন পরীক্ষার হলে তিনটা ছাত্র পরীক্ষার হলে ঢুকছে, তো হলে ঢুকার সময় চেক করে না? চেক করে কি? চেক করে আরো সহজে আসি, পরীক্ষার হল বাদ দিলাম, ধরেন যে আপনার টিকিট, এই যে এখন মেট্রো রেল, ঢাকায় মেট্রো রেল হয়েছে, যেখানে টিকিট দেখিয়ে উঠতে হয়, গেটে গিয়ে টিকিট দেখালে তারপরে গেট খুলে যাবে। বহির্বিশ্বের বিভিন্ন যানবাহনগুলো এই পর্যায়ে চলে গেছে, টিকিট দেখালে গেট খুলবে। এখন একজনের কাছে টিকিট আছে অরিজিনাল, আর একজনের কাছে টিকিট আছে ডুপ্লিকেট, মানে ভুয়া, জাল। আর একজনের কাছে টিকিট নাই, তিনটা লোক। তো যার টিকিট আছে অরিজিনাল, ও কি হবে? চলে যাবে। যার টিকিট আছে কিন্তু ভুয়া, ও কি হবে? আটকে যাবে। টিকিট শো করবে, তখন টিকিট বলবে কি? জাল, ভুয়া, যেতে পারবে না, তাই না? আর যার টিকিটই নাই, ওর তো কোনো প্রশ্নই নেই, চেক করা, জিজ্ঞাসা করা নেই, ওর কোনো আলোচনাই নেই। তো সালাতটা হলো এইরকম। মুসলিমদের মধ্যে যে সালাত পড়ে, সঠিকভাবে পড়ে, ও পার হয়ে গেল, ও বেঁচে গেল। আর যে সালাত পড়ে ঠিকভাবে পড়ে না, ও কি হলো? ধরা খেয়ে গেল। ওর আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, হিসাব নিকাশ করে দেখা গেল সালাত টিকছে না, বাতিল, ধরা খেয়ে গেল। আর যে সালাত পড়েই না, ওর কোনো আলোচনাই নেই, ওর হিসাবেরই দরকার নেই। বুঝাতে পারলাম কিনা জানি না? সালাত হলো এই প্রকারের ইবাদত, এই প্রকারের ইবাদতের নাম হচ্ছে সালাত। দেখুন, সালাতের গুরুত্ব বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের বাড়ির পাশে একটা নদী প্রবাহিত হয়, 5 বার যদি গোসল করো ওই নদীতে, তোমাদের কারো শরীরে ময়লা জমতে পারে কি? সাহাবীরা বললেন, না। দৈনিক যদি 5 বার একটা মানুষ গোসল করে, তাহলে শরীরে ময়লা জমার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবাদতের মধ্যে সালাতটা হলো এইরকম। যদি একজন ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহলে তার আমল নামায় পাপ জমা হতে পারবে না। সালাত কি হবে? পাপ মুছে দিবে, পাপ মুছে দিবে। সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন ব্যক্তি ওযু করে, ওযু করার পরে যে 2 হাত ধৌত করে, 2 হাতের পানিগুলো দিয়ে যখন বের হয়ে যায় হাত থেকে, হাতের 2 আঙ্গুলের ফাঁক দিয়ে তার পাপগুলো ঝরে যায়। হাতের পাপ ঝরে যায় পানির সাথে, 2 আঙ্গুলের পাপ ফাঁক দিয়ে। এমন কি নখের ভিতরেও যদি কোনো পাপ হয়ে থাকে, হাতের মাধ্যমে নখের ভিতরে হয়েছে পাপ, তাহলে এই পাপটাও পানির সাথে ঝরে যায়। এই লোকটি যখন মুখমণ্ডল কুলি করে, মুখের মাধ্যমে পাপ হয়েছে, ধরে যায়। এই লোকটা যখন
মুখমণ্ডল ধৌত করে তখন মিন আতরাফে লাহিয়াতিহি দাড়ির কিনারা বেয়ে পাপগুলো ঝরে যায়। পুরুষ মানুষ মানে দাড়ি থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, যারা দাড়ি চেঁচে থাকে আল্লাহ তাদেরকে মহিলা বানিয়ে দেয়নি, এটা সৌভাগ্য তাদের। বেটি ছেল নাকি বলে, মেয়ে মানুষ বানিয়ে দেয়নি, এটা তাদের সৌভাগ্য। কারণ আল্লাহ মহিলাদের দাড়ি দেননি, ছেলেদের দিয়েছেন। নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু নিদর্শন দিয়ে পৃথক করেছেন, তার মধ্যে দাড়ি একটা। চুল তো ছেলেদের দিয়েছেন, মেয়েদেরও দিয়েছেন, দাড়ি ছেলেদের দিয়েছেন, মেয়েদের দেননি, এটা পার্থক্য। তো যে সকল পুরুষ দাড়ি চেঁচে থাকে, দাড়ি রাখে না, আল্লাহ তাদেরকে মহিলা বানিয়ে দেয়নি, এটা তাদের সৌভাগ্য। সবারই তো উপস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুখমণ্ডল ধৌত করে তখন দাড়ির পাশ দিয়ে পাপগুলো কি হয়ে যায়, ঝরে যায়। কুনুই পর্যন্ত হাত ধৌত করে তখন হাতের পাপগুলো পানির সাথে ঝরে যায়। মাথা মাসাহা যখন করে তখন মাথা মাসাহা করে পানির সাথে পাপগুলো ঝরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পা ধৌত করে তখন পায়ের পাপগুলো ঝরে যায়। এরপরে লোকটা যখন সালাতে দাঁড়ায়, সালাত আদায় করে, সালাতে আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, যেভাবে বলা হয়েছে তাকে করার আদেশ দেওয়া হয়েছে। সালাত যখন লোকটা শেষ করে তখন লোকটা পাপ থেকে, গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হয় যেমন সদ্য ভূমিষ্ঠ বাচ্চা কেবলই তার মা তাকে জন্ম দিলে যেমন সে পাপ থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুন্দরভাবে ওযু করে, পরিপূর্ণভাবে সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করে সঠিকভাবে যদি কেউ সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে এমন ভাবে পাপ মুছে দিয়ে মুক্ত করে দেন, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যেমন পাপ থেকে মুক্ত থাকে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন, আন খালিদ ইবনে যায়েদ জুহরি রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসু ফিহিমা, যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, এই 2 রাকাত সালাতে কোনো ত্রুটি করেনি, ভুল করেনি, 2 রাকাত সালাতে পড়েছে, যে সালাতে কোনো ভুল ত্রুটি করেনি, গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির অতীতের যত পাপ আছে আল্লাহ সব ক্ষমা করে দেবেন। যে হাদিস মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের 576 নম্বর হাদিস। এটি 2 রাকাত সালাত যদি কেউ পড়ার মতো করে পড়তে পারি, যে 2 রাকাত সালাতে কোনো ত্রুটি হয়নি, ভুল হয়নি, তাহলে এই 2 রাকাত সালাতের বদৌলতে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসিনু ওযুহু, অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলিম সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করে মানে ওযুতে ভুল করে না, ওযুতে ভুল করে না। ওযুতে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, ভুল হয় না, হয় না, ভুল হয়। দেখেন, সবচেয়ে সুন্নাতের কাছাকাছি আমল সেটা হলো নাকের পানি আর মুখের কুলির পানি একসাথে দিতে হবে। বুঝাতে পারলাম কি? 1 চুল্লি পানি নিয়ে কুলি করবে প্লাস নাকে যাবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মাজমাজা ওয়াস্তানসাকা, কুলি এবং নাকে পানি দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাফফাতিন ওয়াহিদা, এক পানি থেকেই, 1 চুল্লি পানি থেকে নাকে দিতেন, আবার কুলি করতেন।
আমরা করি কুলি একবার নাকে একবার, এটা করি না? কুলি একবার নাকে একবার করি। এই হাদিস নিয়ে কেউ কেউ বলেছেন এটা হয়ে যাবে, হয়ে যেতে পারে, তবে সবচেয়ে খাঁটি পিওর যদি বলেন সহিহ বুখারীর হাদিস, সেটা হলো কি এক পানিতে নাকে এবং মুখে যাবে। এটা প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি অভ্যাস করেন, এক সপ্তাহ অভ্যাস করেন, আর কঠিন মনে হবে না। আমি আপনাদের দোষ দিব না, আমিও 2 বারেই করেছি। ওস্তাদ ছোটতে শিখিয়েছে মক্তব থেকে যে নাকে পানি দিতে হবে, কুলি করতে হবে, তো ওইভাবে 2 বারে অভ্যস্ত। কিন্তু যখন হাদিস পড়া শিখলাম, বুঝলাম, তখন দেখলাম যে না, কুলি এবং নাকের পানি একসাথে হবে। ফলে কুলি নাকের পানি যখন অভ্যাস করলাম, এক সপ্তাহ একটু ঝামেলা হয়, এক সপ্তাহ খেয়াল করতে হয়। 1 সপ্তাহ আপনি খেয়াল করে প্র্যাকটিস করেন, তারপর আর সমস্যা নেই। নাকের কুলি একসাথে। আমাদের ছোট ছোট বাচ্চারা, এই যে মাদ্রাসার নাম দেখতেছেন, আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, যেটা আপনার এখানে লিখাও আছে, ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স, রাজশাহী। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসদের হিফজ খানা যতগুলো আছে বাংলাদেশে, আহলে হাদিসদের তন্মধ্যে একেবারে র্যাঙ্কিং এ 1, 2, 3 এ থাকার মতো একটা প্রতিষ্ঠান ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স। সারা দেশে আহলে হাদিসদের হিফজ খানার ভিতরে 1, 2, 3 এ থাকার মতো প্রতিষ্ঠান। আমরা আশাবাদী 3 এ নয়, 1, 2 এর ভিতরে থাকবো ইনশাআল্লাহ। যদি রাজশাহী কেউ আসেন, তাহলে প্রতিষ্ঠানটা দেখার দাওয়াত থাকলো আপনাদের। পড়াশোনার মান সবকিছুই আলহামদুলিল্লাহ। রাজশাহীতে যতগুলো বিভাগীয় প্রতিযোগিতা হয়েছে এবার, মানে থানা, জেলা, বিভাগীয় প্রত্যেকটা প্রতিযোগিতায়, হিফজের প্রত্যেকটা প্রতিযোগিতায় আমাদের প্রতিষ্ঠান এগিয়ে আছে, হানাফিদের উপরে এগিয়ে আছে আলহামদুলিল্লাহ রাজশাহীতে। তো আমরা চেষ্টা করছি। তো যাই হোক, ছোট ছোট বাচ্চা, 10-12 বছর বাচ্চা, যেটা বলার জন্য আমি আপনাদেরকে এই প্রসঙ্গ তুললাম, 10-12 বছর বাচ্চা উজু করবে, দেখবেন যে নাকের পানি আর কুলি একসাথে করতেছে, এক পানি দিয়ে নাকেও যাচ্ছে, কুলি করছে। এটা প্র্যাকটিস, এটা অভ্যাস করলে হবে। আপনি কয়েকদিন খেয়াল করেন, কয়েকদিন একটু ঝামেলা হবে, কয়েকদিন খেয়াল করেন, হয়ে যাবে। তাহলে আমরা 2 বারে দিচ্ছি, এটা একটু হলেও অন্যরকম হচ্ছে। দ্বিতীয়ত হলো 3 বার মুখমণ্ডল কি করতে হবে? ধৌত করতে হবে। 3 বার মুখমণ্ডল ধৌত করার পরে 4র্থবার 1 চুল্লি পানি নিয়ে যাদের দাঁড়ি আছে, দাঁড়ির নিচে দিতে হবে, থুতনির নিচে দিয়ে খিলাল করতে হবে। এই 4র্থবার পানি, 3 বার মুখমণ্ডল ধোয়ার পরে 4 নম্বর একটু পানি নিয়ে থুতনির নিচে দিতে হবে। এই আমল করেন কি কেউ? জি, যারা করেন আলহামদুলিল্লাহ। সবাই করেন কি? কথা বলবেন, সমস্যা না, লজ্জার কি আছে? জি, তারপরে নিচের পানি আর দেওয়া হয় না, আজ থেকে আমল করবেন। 3 বার মুখমণ্ডল পানি ধুলেন, তারপরে 4র্থবার 1 চুল্লি পানি নেবেন, দিয়ে থুতনির নিচে দিয়ে খিলাল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যখন এই কথা বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দৃষ্টিভঙ্গিটা ছিল এইরকম যে 1 চুল্লি পানি দিয়ে কি দাড়ি ভিজবে যদি দাড়ি বেশি থাকে বা ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হাকাদা আমারানি রব্বি, আরে আমার রব আমাকে এভাবেই নির্দেশ দিয়েছেন। আবু দাউদের হাদিস, 125 নম্বর হাদিস আবু দাউদের, হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে 1 চুল্লি পানি থুতনির নিচে দিয়ে খিলাল করতে হবে, এটা কে আমাকে শিখিয়েছেন? আমার রব শিখিয়েছেন। মানে এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে 1 চুল্লি পানি থুতনির নিচে দিয়ে খিলাল করবে। অথচ দেখুন আমরা সবাই আমলটা করি না, সবাই এটা করি না, কেউ করি কেউ করি না, অথচ এটা সুন্নাহ ভিত্তিক আমল। এটি দেখুন, এইদিকে 2টা জিনিস ছেড়ে দিয়েছি। 1 চুল্লি পানি অনেকেই নেই না, ছেড়ে দিয়েছি। নাকে এবং মুখের কুলি, আর কুলির পানি আর নাকের পানি একসাথে দেওয়া অনেকেই ছেড়ে দিয়েছি, জানি না, আমল করি না। পাল্টা দেখুন আমরা বাড়িয়ে নিয়েছি অনেকেই, কি ঘাড় মাসা করা, অনেকে বাড়িয়ে নেয়নি। যেটা করা দরকার ওটা কি করেছে? ছেড়েছে। আর যেটার কোনো ভিত্তি নেই, হাদিস ঠিক নয়,
ওটা মানুষ আমল করে। যেটা দরকার সেটার খবর নাই, আর যেটা দরকার নাই সেটা বাড়াবাড়ি করছে। আছে না নেই? দেখুন, অজু করা শেষ, মানে প্রসঙ্গ যেহেতু আসলো যে মামিন মুসলিমিন যে সুন্দরভাবে অজু করবে, সর্বোত্তম ভাবে অজু করবে। তো অজু সুন্দর হয় কি করে, আমি ওই প্রসঙ্গ বলতে চাচ্ছি। দেখুন, অজু করার পরে বাম হাতের আঙ্গুলে একটু পানি, কয়েক ফোঁটা পানি, মানে একটু হাতটা ভিজায় না, অজু শেষ হাতটা ভিজায় নিলেন, ভিজায় নিয়ে লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটিয়ে দিবে। ছেলে মেয়ে উভয়, নারী পুরুষ উভয়ের একই আমল। অজু শেষ বাম হাতটা একটু ভিজিয়ে নিয়ে পানিতে একটু স্রেফ, যেমন মাথা মাসা করার সময় ভিজিয়ে নেই, ভিজিয়ে নিয়ে লজ্জাস্থান বরাবর, কাপড়ের উপরে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবে। এই আমল সবাই করি কি? জি, করতে হবে। অনেকে করেন, অনেকে করেন না, এটা করতে হবে। এটা হলো সেফটি। সেফটিটা কোত্থেকে, নিরাপত্তাটা কোত্থেকে? কোনো কারণে অনিচ্ছা সত্ত্বে পেশাব করার পরে যদি দু এক ফোঁটা পেশাব কাপড়ে লেগে যায়, পেশাব করার পরে পানি নিলেন বা ঢেলাকুলুপ করলেন, কিন্তু এক এক ফোঁটা তারপরেও কাপড়ে লেগে গেছে, এইটা যখন পানিটা ছিটিয়ে দিলেন, এর মাধ্যমে আল্লাহ কাপড়টা পাক করে দেন, পবিত্র করে দেন। স্পষ্ট আলোচনা হাদিসে। তো দেখেন, এই আমল অনেকে করে না। আপনাদের কথা বলছি না, সমাজের অনেকে এই আমল অনেকে করে না, অথচ ঢেলা নিয়ে মানে নাচানাচি করছে, কুদাকুদি করছে, এই পা ওই পা, ডান বাম ইত্যাদি। এগুলো গ্রামের দিয়ে কম, শহরের ভিতরে বেশি। সম্মানিত উপস্থিতি, মানে যেটা দরকার সেটা নাই, আর এক জায়গায় বাড়িয়ে ফেলেছে। তো যে কথা বলছিলাম, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে, এরপরে দাঁড়াবে, সুন্দরভাবে অজু করে দাঁড়াবে, ওয়ায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে। সুন্দরভাবে অজু করে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করবে। আর এই 2 রাকাত সালাতে মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার কলব, তার অন্তর এবং তার চেহারা দুটোই, দেহ এবং মন, দেহ এবং মন দুটো একেবারে আল্লাহর দিকে মনোনিবেশ করে দিবে। 100তে 100 ভাগ মনোযোগ ঢেলে দিবে। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ সুবহানাহু বলছেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিমের 577 নম্বর হাদিস। কয় রাকাত সালাতে? 2 রাকাত সালাতে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত, তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত 2 রাকাত সালাতে যদি দেহ, মন, শরীর, আত্মা পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশ করে দিয়ে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পড়ার মতো যদি পড়তে পারেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, চেষ্টা করবো ইনশাআল্লাহ, সারা জীবনে একবার হলেও চেষ্টা করবো। একেবারে মানে দেহ মন কেন মনোনিবেশ করতে হবে? দেখেন, সালাত পড়তে গেলে চারিদিকে মন কি হয়? ঘোরাঘুরি করে। চারিদিকে ঘোরাঘুরি করে না? এইটা থেকে বিরত রেখে পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারলে 2 রাকাত সালাতের মাধ্যমে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন, জান্নাত ওয়াজিব হয়ে যায় ব্যক্তির জন্য। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে বের হয় ফরজ সালাতের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা হজ্জের নেকি লিখে দেন। সালাতের গুরুত্ব দেখেন, জামাতে সালাতের গুরুত্ব দেখেন, মসজিদে সালাতের গুরুত্ব দেখেন, যে সালাতের জন্য বাড়িতে ওযু করে মসজিদের দিকে বেরিয়ে গেছে, রাস্তায় বেরিয়ে মসজিদে যাচ্ছে, আল্লাহ তার জন্য হজ্জের নেকি লিখে দেন। আর যদি সেটা চাস্ত দোহার সালাত হয়, নফল সালাত হয়,
বাড়ি থেকে নফল সালাতের জন্য বের হয়, তাহলে একজন এহরামধারী উমরাকারীর নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেন, উমরার নেকি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব কত, তাৎপর্য কত বোঝা যায়। এই সালাত যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে মুসলিম থাকে না। থাকে কি? এইটা মেনে নিতে কষ্ট হয়। সালাত পড়ে না, ও মুসলিম থাকে। সূরা তাওবা 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি তওবা করে, فخلف من بعدهم خلف, অতঃপর আসবে অপদার্থদের যুগ, অপদার্থ আগাছাদের যুগ, যারা সালাত পড়ে না, প্রবৃত্তির অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যারা সালাত পড়ে না, নিজের খেয়াল খুশির অনুসরণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগাছা অপদার্থ হিসেবে উল্লেখ করেছেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন উল্লেখ করেছেন। সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, সাকার নামক জাহান্নামে, যারা সালাত পড়ে না তাদেরকে নিক্ষেপ করা হবে। সাকার নামক জাহান্নামে যখন দেওয়া হচ্ছে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে কি গো, তোমাদের কি সমস্যা, কেন তোমাদেরকে সাকার নামক জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে? তখন লোকগুলো বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না। সূরা মুদ্দাসসিরের মধ্যে আলোচনা রয়েছে 41-42 নম্বর আয়াত, যে আমরা সালাত পড়তাম না, সালাত না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখুন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনাল আবদে ওয়াশ-শিরকি ওয়াল কুফরে তারকাস সালাহ, নিশ্চয় একজন বান্দা আর একজন মুশরিক বা কাফেরের পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। একজন মুসলিম আর কাফের, একজন মুসলিম আর মুশরিক, এর মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। দেখুন আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদ ওয়াল কুফরে আল আদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, কাফের মুশরিকদের সাথে আমাদের চুক্তি ছিল সালাত নিয়ে, মুসলিম আর অমুসলিমদের মধ্যে চুক্তি ছিল, সেতু বন্ধন ছিল সালাতের। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো, সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো, যে হাদিস আবু দাউদের। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস তিরমিজির মধ্যে রয়েছে, লা ইয়ারাউনা শাইআ মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সালাত ব্যতীত অন্য একটা আমল ছেড়ে দিয়েছে তাকে কাফের মনে করত না সাহাবীরা। কিন্তু যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাকে কাফের মনে করতেন। আপনার কাছে 3টি হাদিস পেশ করেছি, 3টি হাদিস পেশ করেছি, 3টি হাদিসের বক্তব্য একই, যে সালাত ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। হাদিস তো স্পষ্ট, আপনি কোন দিকে মাসালা নিয়ে যাবেন? আরব বিশ্বের ওলামায়ে কেরাম যারা সালাতের উপরে লেখনী রেখেছে, সালাতের উপরে বক্তব্য দিয়েছে, সালাতের উপরে ফতোয়া দিয়েছে, দেখুন আরব বিশ্বের আলেমদের ফতোয়া যে যারা সালাত পড়ে না তারা কাফের, তাদের ঈমান থাকবে না। যেহেতু স্পষ্ট কথা, ফামান তারাকা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল কুফরি করলো। সম্মানিত উপস্থিতি, দেখুন আলোচনা পাবেন, বিস্তারিত আলোচনা করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী
তার হুকম তার কিসালা, সালাত পরিত্যাগকারীর বিধান হুকুম এর মধ্যে আলোচনা করেছেন যে সালাত ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে, সে মুসলিম থাকবে না। ইচ্ছা করে যদি কেউ সালাত ছেড়ে দেয়, ইচ্ছা করে যদি সালাত ছেড়ে দেয় কিংবা সালাতকে অস্বীকার করে, তাহলে সে ঈমান থাকবে না, সে মুসলিম থাকবে না, মুসলিম থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে, সে কাফের। এটা আরব বিশ্বের আলেমদের ফতোয়া বলছি আমি, আরব বিশ্বের আলেমদের দেখেন ফতোয়াগুলো তাদের বাংলা হয়ে গেছে, সব বইয়ের বাংলা আছে এখন। হুকমতার কিসালা, সালাত পরিত্যাগকারীর বিধান, শেখ নাসিরুদ্দিন আলবানী লেখক, এগুলো বাংলা আছে, বাংলাদেশে বাংলা আছে। সম্মানিত উপস্থিতি, এবং তাদের ফতোয়া, আরব বিশ্বের আলেমদের ফতোয়া, একাধিক আলেমের ফতোয়া যে স্বামী স্ত্রী দুইজন, স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না, কিংবা স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না, এদের বিবাহ বাতিল, অটো তালাক হয়ে গেছে, এদের বিয়ে টিকবে না। এটা আরব বিশ্বের আলেমদের ফতোয়া বলছে। আপনি দেখেন, আমরা বাঙালিরা সালাতকে কিছুই মনে করি না। আব্দুল্লাহ ইবনে ওবাই কি ছিল? মুনাফিক সর্দার। আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিক সর্দার ছিল, পাক্কা মুনাফিক, যার সম্পর্কে আল্লাহ কোরআনের সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন। সে পাক্কা মুনাফিক হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতো, সালাত ছেড়ে দেয়নি। মুনাফিক হই, কাফের যেন না হই। বুঝাতে পারলাম কি? আব্দুল্লাহ বিন ওবাইয়ের চেতনা ছিল মুনাফিক হব কিন্তু কাফের হব না, কারণ যদি সালাত না পড়ি তাহলে মুসলিমরা ডাইরেক্ট বলবে কাফের। আপনি চিন্তা করতে পেরেছেন? তাহলে মুনাফিকের চেয়েও তো খারাপ আমাদের সমাজের মানুষ, মুসলিম কিছুই মনে করে না। স্বামী স্ত্রী একজন সালাত পড়ে আর একজন পড়ে না, এই বিয়ে টিকবে না। আরো বিশ্বের আলেমরা বলছেন অটো তালাক হয়ে গেছে, কারণ যে সালাত পড়ে না সে কাফের। কাফের আর মুসলিমের মধ্যে সালাত, বিবাহ টিকে না, বিবাহ বাতিল হয়ে যায়। কাফের আর মুসলিমের মধ্যে যদি বিয়ে না টিকে, তাহলে স্বামী স্ত্রী একজন সালাত পড়ছে আর একজন পড়ে না, এই বিয়ে টিকবে কি করে? কি জবাব দিবেন তাদের? সম্মানিত উপস্থিতি, দেখুন, সালাত পড়তে আপনি আমি বাধ্য। যদি মুসলিম দাবি করি, মুসলিম দাবি করলে সালাত পড়ায় লাগবে। সালাত হচ্ছে এইরকম ইবাদত। আপনি আমি মুসলিম কিনা এই পরিচয়ের বাহ্যিক যে আমল রয়েছে, এই বাহ্যিক আমল হলো সালাত। সালাত ছেড়ে দেওয়ার সুযোগ নেই আপনার আমার। সালাত পিটিয়ে পড়তে বলা হয়েছে কারণ এই গুরুত্বের কারণে। কেন বাচ্চাদেরকে 10 বছর 11 বছর 12 বছর বাচ্চাকে পিটাতে কেন বলেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা হাসান হুসাইন যখন দৌড়ে আসতেন, কোলে নিয়ে চুমু দিতেন, কোলে নিয়ে চুমু দিতেন। যে নবী বাচ্চাদের প্রতি এত আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ঢেলে দিয়েছেন, তিনি আবার বলছেন যে পিটিয়ে সালাত পড়ো। অদ্রিবুহুম অহুম আবনাউ সাবঈ সিনিন অহুম আবনাউ আশরি সিনিন, 10 বছর হলে পিটিয়ে সালাত পড়ো। কেন বললেন? কারণ এটা মুসলিম অমুসলিম থাকার সেতু বন্ধন। সাহাবীরা সালাত ছেড়ে দেওয়াকে কোনো সময় ছাড় দিত না। সালাতের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই। যত জায়গায় জান্নাতে যাওয়ার পথ আপনি পাবেন, জান্নাত সংক্রান্ত আলোচনা, এই আমল করলে জান্নাত, প্রত্যেকটা জায়গায় দেখেন সালাতের কথা আছে, সালাতের কথা আছে, সিয়ামের কথা আছে, সালাতের কথা আগে আছে। হজ জাকাতের হজ এবং জাকাত সব জায়গায় নেই, কারণ সবার উপর হজ ফরজ নয়, সবার উপরে জাকাত ফরজ নয়, কিন্তু সালাত সবার উপরে ফরজ। কে ছোট, কে নারী, কে পুরুষ, কে ধনী, কে গরিব, কে রিক্সা চালক, কে ভ্যান চালক, কে প্রেসিডেন্ট, কে মন্ত্রী, এগুলো নয়, সকলের উপরে ফরজ কি? সালাত। প্রত্যেকের উপরে ফরজ সালাত। এই জন্য জান্নাতে যাওয়ার যত মাধ্যমের কথা বলা হয়েছে, তার প্রথমে যেটা নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে কি? সালাত। সালাত যদি একজন ব্যক্তি নিয়মিত পড়ে, সালাত যদি নিয়মিত পড়ে, তাহলে তার আমল চেঞ্জ হয়ে যাবে, তার জীবন চেঞ্জ হয়ে যাবে। ডিসিপ্লিনের সর্বোচ্চ সিস্টেম হচ্ছে সালাত। নিয়মানুবর্তিতা, একেবারে নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী পড়তে হয়। 5 ওয়াক্ত সালাত একজন ব্যক্তি পড়লে এমনি অলসতা কেটে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন, এই সালাত আপনার আমার উপরে জিম্মেদারি দেওয়া হয়েছে, জরুরি করে দেওয়া হয়েছে। অতীতের উম্মার উপরে, মুসা আলাইহিস সালামের উম্মার উপরে
50 ওয়াক্ত সালাত ছিল, 50 ওয়াক্ত সালাত কমাতে কমাতে এসে আপনার আমার উপরে হয়েছে 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কমিয়েছেন। যদি 50 ওয়াক্ত সালাত থাকতো তাহলে কি হতো আপনার আমার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিলেন 50 ওয়াক্ত সালাত, উপহার দিলেন যে তোমার উম্মতকে 50 ওয়াক্ত সালাত পড়তে হবে। আলোচনা চলে আসছেন মেরাজ থেকে, আসমানে দেখা মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি খবর, আল্লাহ তোমাকে কি দিলেন, আপনাকে কি দিলেন? তো বললেন 50 ওয়াক্ত সালাত। তো আপনি জান আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত কমায় দিলেন। এই কমাতে 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 5-এ এসে ঠেকেছে। 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে পড়তে হবে। মসজিদ গুলো জুমার দিন শুধু ভরে। মসজিদ পাশে তো মসজিদ না, পাশে সামনে মসজিদ না, মসজিদ আপনার নিয়মিত মুসল্লি, আপনারা বলতে পারবেন এই মসজিদ শুধু জুমার দিনই ভরে, আর কোন ওয়াক্তে এই মসজিদ ভরে না। ভরে কি দেখেন, আপনারা সাক্ষী, রাত সাক্ষী আপনারাই, শুধু জুমার দিনে মসজিদটা ভরে, আর কোনদিন ভরে না। কেন ভরে না? মানুষগুলো কোথায় যায়, কোত্থেকে আসে? যে কথা বলছিলাম, সালাত পড়তে হবে আপনাকে আমাকে বাধ্যগত ভাবে। যদি ইসলামী রাষ্ট্র হতো, খেলাফতি কায়েম থাকতো, তাহলে সরকার সালাত পড়তে বাধ্য করত। সালাত না পড়ার কারণে গ্রেফতার করবে, এই সুযোগ ইসলাম সরকারকে দিয়েছে। দেখুন, অপরাধ না করলে কাউকে গ্রেফতার করা চাই না। একটা আসামি গ্রেফতার করতে আসলে তার নামে কি থাকা লাগে? ওয়ারেন্ট লাগে, মামলা থাকা লাগে, ওয়ারেন্ট থাকা লাগে। মামলা ওয়ারেন্ট হওয়ার পরে একটা আসামি গ্রেফতার করা হয়। কোনো কারণে ব্যাপক সন্দেহ থাকলে তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। অ্যারেস্ট করে নিয়ে তাকে রাখতে হলে তার নামে আবার মামলা দিতে হবে। মামলাবিহীন সন্দেহভাজন ব্যক্তিকে অ্যারেস্ট সরকার করতে পারে, কিন্তু অ্যারেস্ট করার পরে আবার মামলা ঠুকতে হয়, লিগ্যাল হোক আর ইলিগ্যাল হোক। বিনা মামলায় অ্যারেস্ট হয় না। সালাত এইরকম একটা অপরাধ, মুসলিম খেলাফতে সালাত এইরকম একটা অপরাধ, না পড়াটা এই মানের অপরাধ যে যে সালাত পড়েনি তাকে রাষ্ট্র অ্যারেস্ট করে জেলখানায় দিবে। মামলা লাগবে না। মামলা কি? সালাত পড়েনি। মামলা কি? সালাত পড়েনি। এই সিস্টেম চালু করেন, দেখেন অবস্থা, চেহারা চেঞ্জ হয়ে যাবে। নিয়মিত একজন মানুষ যখন সালাত আদায় করবে, তখন আস্তে আস্তে পাপ থেকে সে কি বিরত থাকবে। সালাত যত মনোযোগী হবে সালাতে, পাপ তত তার থেকে দূরে সরতে থাকবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সালাত যাবতীয় ফাহেশা, মুনকার, অপছন্দনীয়, নোংরা কাজ থেকে মানুষকে বিরত রাখে। তো দেখুন, সালাত পড়তে হবে, না পড়লে মুসলিম থাকা যায় না, কাফের হয়ে যায়। মাসালা হলো, যারা সালাত পড়ে না, যারা সালাত নিয়মিত পড়ে, নিয়মিত সালাত পড়ো একজন পরহেজগার তাকওয়াশীল ব্যক্তির জন্য উচিত নয় একজন বেনামাজির জানাজা পড়া। এটা তাকওয়াশীল মানুষের কাজ নয়। যে সালাত পড়ে না, মারা গেছে, তার জানাজা যারা নিয়মিত সালাত পড়ে তাকওয়াশীল, তাদের জন্য উচিত নয়। তার জানাজা কে পড়াবে? যারা সালাত পড়ে না, ওরাই জানাজা পড়ে কবর দেবে। যারা সালাত পড়ে না, বেনামাজি, তারাই তার জানাজা পড়াবে। আপনি কেন পড়াতে যাবেন? এমনকি মাসালা, সালাফদের মাসালা আরো কড়া, যে এই রকম বেনামাজি যারা সালাত পড়ে না, এদেরকে প্রকৃত মুসলিম যারা খাঁটি মুসলিম, এদের গোরস্থানে কবর দেওয়া উচিত না। এটা আমার মাসালা বলছে না, সালাফদের মাসালা বলছে, আমাকে দোষ দিয়েন না। সালাফদের মাসালা খোঁজেন, আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন যে কথা ঠিক আছে কিনা। যে
প্রকৃত যারা মুসলিম তাদের কবরের পাশে এদেরকে কবর দেওয়া উচিত নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন সালাতের সাথে তো ছাড় নেই। আপনি যেই হন না কেন, আপনি যেই লেভেলের হন না কেন, আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন তাহলে আপনাকে সালাত করতে হবে। সালাতের সাথে তো কোনো ছাড় নেই। আপনি সালাত পড়েন, আপনি কিসের মুসলিম? আপনার পরিবারে সালাত পড়েন, আপনি কিসের অভিভাবক? আপনার ছেলে সালাত পড়ে না, আপনার মেয়ে সালাত পড়ে না, আপনার স্ত্রী সালাত পড়ে না, আপনি কিসের অভিভাবক? কি জিম্মেদারি পালন করেন, কি দায়িত্ব পালন করেন? ছেলে পড়াশোনা করে না, ছেলে কলেজে যায়নি, ছেলে পড়তে বসেনি, আপনি সেটা ঠিকই কড়াই গন্ডায় বুঝিয়ে নেন, ঠিকই কৈফিয়ত দেন যে কেন আজকে কলেজে যাওনি, কেন আজকে স্কুলে যাওনি, সেই কৈফিয়ত আপনি নেন। অথচ এই কৈফিয়ত দেওয়ার আপনার হিম্মত হয় না কেন যে কেন সালাত পড়েনি, কেন নিতে পারেন না? শুধু অভিভাবক। একটা পাগলও ছেলে জন্ম দিতে পারে, একটা পাগলের বিয়ে দেন, কয়দিন পরে ছেলে হবে, সে ছেলে মানুষ করতে পারে না। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার ছেলেকে মুসলিম করে মানুষ করতে পারেননি, ওই পাগল আর আপনার মধ্যে তফাৎ কি? শুধু দুনিয়া এস্টাবলিশ করলে, দুনিয়া প্রতিষ্ঠিত করলে, একটা দামি গাড়ি, একটা দামি বাড়ি, একটা দামি ব্যাংক ব্যালেন্স, কিছু টাকা পয়সা, বড় চাকরি পেয়েছে, আপনি বলছেন প্রতিষ্ঠিত? আপনি এস্টাবলিশড ফতোয়া দিলেন, এস্টাবলিশ বললেন যে হ্যাঁ ছেলে এস্টাবলিশড হয়ে গেছে। জি, কতদিনের আপনার এস্টাবলিশড? বড় জোর 70 বছর। 70 বছর পর কবরে গেলে বুঝতে পারবে যে এস্টাবলিশড কাকে বলে, কত প্রকার, কি কি। সম্মানিত উপস্থিতি, আপনি অভিভাবক, অভিভাবকের জিম্মেদারি পালন করেন, অভিভাবকের দায়িত্ব আপনি পালন করেন, কারণ সালাত পড়াতে হবে, এই জিম্মেদারি আপনাকে দেওয়া হয়েছে। দেখুন, আমার আলোচনার যে দ্বিতীয় প্রসঙ্গ, এই সালাতটা কবুল হওয়ার জন্য মৌলিক দুটি শর্ত রয়েছে। এক, ইখলাস ফিল ইবাদা, ইবাদতটা হবে কেবল আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। সালাত পড়ব কাকে খুশি করার জন্য? আল্লাহকে করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত হবে, অন্য কারোর জন্য হয়। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে হাদিস সহিহ মুসলিমের, যে সালাত পড়বে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে দেখছি এই মানসিকতা তৈরি না হয়, তাহলে এইটা বুঝবে যে আল্লাহ তোমাকে দেখছেন। মনোযোগ দিয়ে সালাত আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য নয়। সালাত পড়ে মানুষ জাহান্নামে যাবে, বিশ্বাস হয়? কোরআন মাজিদে আমরা ছোটবেলায়, মানে যখন ছাত্র ছিলাম, ছোট ছাত্র, তখন আমরা পরস্পর এমনি ধাঁধার মতো অনেক কথাই বলতাম। বন্ধুরা একে একজনকে বলতাম যে বলো তো কোরআন মাজিদে কি নাই? কোরআনে তো সব আছে, তাই না? প্রয়োজনীয় যা মুসলিমের জন্য সব আছে, তো কি নাই কোরআনে? আমরা নিজেরা বলা বলি করতাম। জি জি না, কোরআনে কি নাই? সব আছে, কি নাই? মানে এটা আউট কথা, লিগ্যাল কথা না। জি, কোরআনে ভুল নাই, আমরা বলতাম আর কি। এটা হাদিস কোরআনের কথা না আর কি, এমনি যে কোরআনে কি নাই? ভুল নাই, একেবারে নির্ভুল, নির্ভেজাল একটা গ্রন্থ হচ্ছে কি? আল কোরআন। নির্ভুল, নির্ভেজাল। আল কোরআনে সূরা মাউন নামে একটা সূরা আছে, জানেন তো কম বেশি অনেকে। আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সকল মুসাল্লিরা ধ্বংস। ওয়াইল নাম মানে ধ্বংস। আবার কেউ বলেছেন ওয়াইল একটা জাহান্নামের নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসাল্লিরা ওয়াইল নামক জাহান্নামে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, অমনোযোগী। যারা সালাত পড়ে না ওরা কি মুসল্লি? যারা সালাত পড়ে কিন্তু মুসল্লি, যে মুসল্লি
সালাতে অমনোযোগী উদাসীন তারাই ধ্বংস। যে সালাতই পড়ে না ওর অবস্থা কি হবে? সালাত পড়ে কিন্তু অমনোযোগী, সালাত পড়ে কিন্তু উদাসীন, সেই যদি জাহান্নামে যায়, ধ্বংস হয়ে যায়, তো যে সালাত পড়ে না তার অবস্থা কি হবে? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে, ধ্বংস হয়ে যাবে। কারা? যারা মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে। নেই কিছু মানুষ সালাত বাড়িতে পড়ে না, শ্বশুর বাড়ি গেলে তার আগে কেউ মসজিদে যেতে পারে না। বাড়িতে সালাতের খবর নাই, পড়ে না, আর শ্বশুর বাড়ি গেলে তার আগে কেউ মসজিদে যেতে পারে না। তো এটা কিসের জন্য সালাত পড়ছে? লোক দেখানোর জন্য। যারা প্রকৃত সালাতি তারা কেউ দেখছে না, দেখছে না, বাজারে আছে না, হাটে আছে, জঙ্গলে আছে না, জমির ক্ষেত খামারে আছে না, বাড়িতে আছে, ওয়াক্ত হয়েছে সালাত পড়বে, আজান হয়েছে সালাত পড়বে। আর যারা মানুষকে দেখানোর জন্য ও সময়ে সময়ে পড়বে, সময়ে সময়ে খবর নাই। কিছু কিছু সময় পড়বে, কিছু কিছু সময় খবর নাই, মানুষকে দেখানোর জন্য। সম্মানিত উপস্থিতি, ইবাদতটা হবে আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে ইবাদত করলে এটা হবে শিরক। কি হবে? শিরক। ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার। আল্লাহ সুবহান বলছেন, আমি সবচেয়ে বেশি ভয় করি তোমাদের ছোট শিরক নিয়ে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমা শিরকুল আসগার, ছোট শিরক কি? আল্লাহ সুবহান ক্বালা আর রিয়া, লোক দেখানো আমল। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। লোক দেখানো আমলকে সবচেয়ে বেশি ভয় করেন, যেটা ছোট শিরক। তাহলে মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করবে, এটা কি? শিরক। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইয়াকুম শিরকুস সারায়ের, তোমরা গোপন শিরক থেকে বাঁচো। সাহাবীরা বলে, ওমা শিরকুস সারায়ের, গোপন শিরক কি? আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়াকুমুর রাজুল ওয়া ইউসাল্লি জাহাদান, একজন ব্যক্তি সালাতে দাঁড়াবে, দাঁড়িয়ে সালাত আদায় করবে একেবারে মনোযোগ সহকারে। ফাযাকা শিরকুস সারায়ের, এটা হচ্ছে গোপন শিরক। সালাত পড়বে খুবই মনোযোগ দিয়ে। কিসের জন্য বলেন তো? খুব মনোযোগ দিয়ে সালাত পড়বে। কিসের জন্য বলেন তো? মানুষ তাকে সালাত পড়তে দেখছে তাই। ধরে নেন মসজিদে আপনি এক সাইডে বসে আছেন, একজন পরে এসে সালাত পড়ছে, তার দিকে আপনি দেখে আছেন, খেয়াল করছেন, গল্প করছেন, দেখছেন, তখনও খুব মনোযোগ দিয়ে পড়ছে। কেন? তার সালাত পড়া ফলো করছেন তাই। এইটাকে আল্লাহ সুবহানাহু বললেন গোপন শিরক। মানে মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করা হয়, এইটাকে বলেছেন গোপন শিরক। সম্মানিত উপস্থিতি, যদি ইবাদত শিরক হয়ে যায় তাহলে বিপদ। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু আল্লাহ বলছেন, যদি আপনিও শিরক করেন, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। মানে শিরক হয়ে যায়, যদি শিরক যদি হয়ে যায়, তাহলে আমল কি হয়ে যায়? আগের আমল সব বাতিল। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। আল্লাহর সাথে শরীক করলে জান্নাত হারাম হয়ে যায়, ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম আবশ্যিক হয়ে যায়। ওয়া লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের 22128 নম্বর হাদিস, মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা। মুয়াজ, তুমি শিরক করবে না, যদিও তোমাকে জবে করে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবুও শিরক করবে না। শিরক করতে পারে না একজন মানুষ। মুসলিম যদি হতে চায় তাহলে শিরক করা যাবে না। শিরক করার সাথে সাথে ঈমান ভেঙে যায়। শিরক করলে কি হয়ে যায়? ঈমান ভেঙে যায়। নতুন করে কালেমা পড়ে মুসলিম হওয়া লাগে, তাছাড়া শিরক ক্ষমা হবে না।
তওবা করে, তাওবাতান নাসুহা, খালেস অন্তরে তওবা করলে ক্ষমা হয়। এমনিতে নরমাল তওবাতে এটা হয় না। এমনি কিছু তওবা, এমনি কিছু আমলে পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু শিরকের পাপ সহজে ক্ষমা হয় না। ওটার জন্য তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা লাগে। সম্মানিত উপস্থিতি, শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক বিভিন্ন ভাবে হয়। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে শিরিক হয়ে যায়, তাবিজ ব্যবহার করলে শিরিক হয়ে যায়, অষ্টধাতুর আংটি ব্যবহার করে উপকার আছে বলে মনে করে ব্যবহার করলে শিরিক হয়ে যায়। আপনারা যে বাতের ব্যথা ভালো করার জন্য যে তামার বালা বা বিভিন্ন কিছু ব্যবহার করলে এটা শিরিক হয়। দেখুন, শিরিক হয়ে যায়। ছোট বাচ্চার কপালে টিপ দিয়ে যে নজর লাগবে না, এই চিন্তা করলে শিরিক হয়ে যায়। ছোট বাচ্চা জন্ম নিয়েছে, এখন একটা লোহা লাক্কুর নিয়ে মাকে বেরোতে হবে ঘর থেকে, না হলে বাচ্চার ক্ষতি হবে, চোরাচুন্নিতে ধরবে, ইত্যাদি ইত্যাদি নানান কথা। এগুলো কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। প্রথম কাস্টমার দোকানের, শায়দ বাকি দেওয়া যাবে না, নাহলে সারাদিন বাকি চলবে, এই চিন্তা করলে শিরিক হয়ে যাবে। দোকান বন্ধ করার সময় লাস্ট কাস্টমারকে বাকি দেওয়া যাবে না, না হলে পরের দিন ব্যবসা ভালো হবে না, এই চিন্তা করলে শিরিক হয়ে যাবে। উমুক দিন তুমুক দিন, সোমবার মঙ্গলবার উমুক দিন বাঁশ কাটা যাবে না, বাঁশ কাটলে ক্ষতি হবে, এই চিন্তা করলে শিরিক হয়ে যাবে। মা বোনেরা ঘর ঝাড়ু দিয়ে সন্ধ্যার পরে বর্জ্য ময়লা নাকি বাইরে ফেলা যাবে না, এই চিন্তা করলে শিরিক হয়ে যাবে। বা শাড়ির আঁচল বাচ্চার মাথার উপর দিয়ে যাওয়া হবে না, শাড়ির আঁচল যদি বাচ্চার মাথার উপর দিয়ে চলে যায় তাহলে বাচ্চার ক্ষতি হবে, এই চিন্তা করলে শিরিক হয়ে যাবে। নানানভাবে শিরিক। সম্মানিত উপস্থিত, যমজ কলা দুটা খেলে দুটা বাচ্চা হবে, এই চিন্তা করলে শিরিক হবে। কলার বাপের ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার, কলা যদি যমজ কলা যদি দুটা বাচ্চা দেওয়ার এক একটু ক্ষমতা রাখতই, তাহলে যমজ কলা আপনি একটার দামে পেতেন। একটার দামে দুইটা পাওয়া যায় না, একটার দামে পেতেন। ওটা তো আর দোকানে পাওয়া যেত না, ওটা ডাক্তারদের কাছে থাকতো। দুটা যদি বাচ্চা হতো যমজ কলায়, তো ওই বাচ্চা ওটা কলা দোকানে পেতেন না, থাকতো কোথায়? ডাক্তারের চেম্বারে, হাজার হাজার টাকা দিয়ে কিনতে হতো। অত সোজা। আর এখন আপনার যমজ হয়েছে, নিতে চায় না, তাই দুই কলা এক কলার দামে দেয়। আর ওই চিন্তা মানুষ নিয়ে বসে আছে, দুই কলা খেলে নাকি দুটা বাচ্চা হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা এক নম্বর শর্ত। এক নম্বর শর্ত ইবাদত কবুলের, শিরিক করা যাবে না। ইবাদতে যেন শিরিক না হয়। দুই, ইবাদতে যেন বিদআত না হয়। মুতাবিআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদতটা হতে হবে। ইবাদতে যেন রাসূলের পদ্ধতির বাহিরে না যায়। রাসূলের পদ্ধতির বাইরে গেলে সেটা বিদআত হয়। মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যাদের ওইটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে শরীয়তের মধ্যে নতুন কাজ চালু করবে, যে নির্দেশনা আমি দেইনি, তা বাতিল, প্রত্যাখ্যাত, তা বাতিল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে শরীয়তে নতুন কাজ চালু করার সুযোগ নেই। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে একটা আমল চালু করলো অথচ ওই আমল করার নির্দেশ আমি দেইনি, ফাহুয়া রাদ, সেটা কি? বাতিল। তাহলে ইসলামী শরীয়তে নতুন কিছু চালু করার সুযোগ নেই। ইন্নী ফাররাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের আগেই হাউজে কাউসারের নিকটে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার নিকট দিয়ে যাবে তাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান, যে একবার হাউজে কাউসারের পানি পান করবে তাকে কোনোদিন আর পিপাসা পাবে না। লা ইয়ারাদান্না আলাইয়া কওম আরিফুহুম ইয়ারফুনানি, দলে দলে আমার কাছে মানুষ আসতে থাকবে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। দলে দলে আসতে থাকবে, এমত অবস্থায় তার আর আমার মাঝে একটা পর্দা আড়াল করে দেওয়া হবে, প্রাচীর দিয়ে দেওয়া হবে। আমি বলবো ইন্নাহু মিন্নি, এরা আমার লোক, কেন বাধা দিচ্ছ? তখন আমাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এই শরীয়তকে এরা পরিবর্তন করে দিয়েছে, নিত্য নতুন জিনিস যোগ বিয়োগ করেছে, বিধায় আপনার শরীয়তকে পরিবর্তন করেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি বলবো সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও
হে আমার হতভাগা উম্মত দূর হও। যারা আমার শরীয়তকে পরিবর্তন করেছো, বিদআত করেছো, তারা দূর হও, তাদের জন্য হাউজে কাউসারে পানি নেই। সহিহ বুখারীর 7050 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে শিরিক করা যাবে না, আর কি করা যাবে না? বিদআত করা যাবে না। ঈমানে যেন শিরিকের মিশ্রণ না ঘটে, আর ইবাদতে যেন বিদআতের মিশ্রণ না ঘটে। ইবাদতে বিদআত যেন না ঢুকে, আর ঈমানে শিরিক যেন না ঢুকে। বিদআত এবং শিরিক থেকে মুক্ত থেকে সালাত আদায় করেন ঈমান ঠিক রেখে, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। শিরিক বেদাত থেকে মুক্ত থেকে, শিরিক বেদাত থেকে নিজেকে মুক্ত রেখে ঈমান ঠিক রেখে সালাত আদায় করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। কেউ ঠেকাতে পারবে না। পারবো তো ইনশাআল্লাহ? আলোচনার শেষ পর্যায়ে এসে আরেকটা বিষয় না বললেই নয়। আজকে কত তারিখ? 31শে ডিসেম্বর। যুবকরা একটা একটা করে উঠার চিন্তা করছে, কেউ কেউ উঠে গেছে। জি, কি নাম এই রাতের নাম কি? আজকে রাতের নাম কি? যুব সমাজ নাই নাকি কেউ? 31st নাইট। 31st নাইট আজকে। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টাব্দ 800 বছর পূর্বে এই সাল গণনা এগুলো শুরু হয়। মানে তাহলে মোটামুটি কত বছর আগে থেকে হচ্ছে? এখন থেকে 2824 বছর আগে প্রথম এই বর্ষ শুরু হয়। মানে 2824 বছর আগে এটা শুরু হয়। এরপরে পর্যায়ক্রমে চড়াই উত্তরায় পেরিয়ে আসতে আছে। আমরা যে 31st নাইট বা বর্ষবরণ পালন করছি, এটা 1892 সালে শুরু হয়েছে। এটা বাহিরের রাষ্ট্রে শুরু হয়েছে। 2024 সাল দিয়ে লেখা আছে কি? খ্রিস্টাব্দ। দেখেন আগের বইগুলোতে দেখবেন 2000, 1899, 1920 বা ইত্যাদি দিয়ে লেখা আছে ঈসাই। কি লেখা আছে? ঈসাই। মানে যেটা খ্রিস্টাব্দ সেটা ঈসাই। ঈসা আলাইহিস সালামের তুলে নেওয়ার পর থেকে গণনাটা শুরু, যার কারণে ঈসাই বা খ্রিস্টাব্দ। তো খ্রিস্টাব্দ 2024 খ্রিস্টাব্দ, এটা কাদের বলেন তো? উল্লেখ করা আছে কিন্তু খ্রিস্টানদের। এই যে আপনাদের এতেও লেখা আছে, দেখেন ডিসেম্বর, 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। মানে কি? খ্রিস্টানদের। তাহলে 2024 সালের 31শে ডিসেম্বর যারা পালন করে তারা কি বলেন? আমি নাই বললাম, আপনারা বলেন। কোন মুসলমানের বাচ্চা খ্রিস্টাব্দ এসব বর্ষবরণ পালন করতে পারে না। যদি নিজেকে মুসলিম দাবি করে, তাহলে এসব নববর্ষ, এই খ্রিস্টাব্দ বা এই 31st নাইট পালন করতে পারে না। তুমি মুসলমানের বাচ্চা, হায়া থাকা দরকার, তোমার লজ্জা থাকা দরকার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যার সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। 4031 নম্বর হাদিস আবু দাউদের। যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে তাদের সাথে বিচারের মাঠে উঠতে হবে। যদি কোনো মুসলমানের বাচ্চা মনে করে যে আমি খ্রিস্টানদের সাথে বিচারের মাঠে উঠতে চাই, যদি মনে করে আমি ইহুদিদের সাথে বিচারের মাঠে উঠতে চাই, তাহলে সে পালন করবে 31st নাইট। যদি মনে করো যে উম্মতে মুহাম্মাদী হয়ে বিচারের মাঠে উঠতে চাই, বিসমিল্লাহ আলা মিল্লাতে ওয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে দোয়া পেতে চাও, তাহলে তুমি এই খ্রিস্টাব্দ পালন করতে পারো না, 31st নাইট পালন করতে পারো না। কারণ মুসলিমদের কালচার নয়, এটা অমুসলিমদের কালচার। কোন মুসলিম এটা করতে পারে না। আশ্চর্য। 2000 সালে মিলেনিয়াম সহস্রাব্দ 2000 বছর পালন করার জন্য ঘটা করে পেপার পত্রিকায় দিয়ে বাংলাদেশে শুরু হয়েছে। 2000 সালের আগে বাংলাদেশে এভাবে এইসব খ্রিস্টাব্দ পালন হতো না, 31st নাইট পালন হতো না। 2000 সালের আগে যারা পড়াশোনা করেছেন, যারা ছিলেন, আপনার ইতিহাস খোঁজেন,
যে ওই আমলে এসব 31st নাইট পালন হতো না, কিন্তু 2000 পরের থেকে এই যে পেপার পত্রিকা মিডিয়া, এসব মিডিয়াগুলো, অধিকাংশ মিডিয়া মুসলিমদের কৃষ্টি কালচারকে প্রমোট না করে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে প্রমোট করে, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে তুলে ধরে জাতির কাছে। কারণ হলো প্রত্যেকটা মিডিয়ার নাটের গুরু হচ্ছে ইসরায়েল। প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক মিডিয়া বলেন, যত মিডিয়া আছে এই মিডিয়াগুলোর সূতিকাগার, এই মিডিয়াগুলোর প্রজনন কেন্দ্র হচ্ছে ইসরায়েল, ইহুদিরা। সবারই তো উপস্থিতি বিধায় ওদের খুদ কুড়ো খাওয়া, ওদের দেখানো পদ্ধতিতে মিডিয়াগুলো শুধু অমুসলিমদের কালচারগুলো তুলে ধরে, মুসলিম কালচারগুলো তুলে ধরে না। বাংলাদেশের যত সাংবাদিক আছে অধিকাংশ সাংবাদিক মুসলিম, অথচ দেখেন মুসলিম সংস্কৃতিটা তুলে ধরে না, অমুসলিম সংস্কৃতির নাচানাচি করছে। কি দিয়ে বুঝাবেন জাতিকে? আপনার আমার সন্তানকে হেফাজত করা, আপনার আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখার গুরু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাঁধে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। এই জিম্মেদারি আপনার আমার উপরে দিয়েছেন। আজকে আপনি নাকে তেল দিয়ে রাত্রে ঘুমাবেন, 10টায় 11টায় নাকে তেল দিয়ে রাত্রে ঘুমাচ্ছেন, আর আপনার ছেলে খ্রিস্টাব্দ পালন করে বেড়াচ্ছে, 31st নাইট পালন করে বেড়াচ্ছে। আপনার জিম্মেদারি যে আজকে ছেলে নষ্টের দিকে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখার দায়িত্ব আপনার, আপনার দায়িত্ব, এটা জিম্মেদারি। যদি পালন করতে ব্যর্থ হন তাহলে বিচারের মাঠে আপনাকে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জি, আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসলিম, একজন কর্তা, অভিভাবক তার পরিবারের দায়িত্বশীল, পরিবারের অন্য সদস্যদের উপরে সে জিম্মেদার। নিজের তো দিতে হবে, অন্যদের বিষয়েও তাকে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ধরে যে তুমি বান্দা 10টার সময় ঘুমালে আর 12টা 1 মিনিটে তোমার ছেলে 31st নাইট পালন করছিল, তো তুমি কি দায়িত্ব পালন করেছো? যদি ভয় থাকে যে আমার ছেলে 31st নাইট পালন করতে পারে, তাহলে আপনি রাত্রে 12টার আগে ঘুমাতে পাবেন না। এটা নিশ্চিত হয়ে দেখেন মুসলমানরা বাচ্চা পটকা ফুটাচ্ছে, দেখেন শুরু হয়ে গেছে যে 12টা বাচ্চা না, দেখেন পটকা ফুটছে। বাপ যদি মুসলিম হয়ে থাকে তাহলে কি জবাব দিবে? কি জবাব দিবে? সম্মানিত উপস্থিতি, একটু মাথায় রাখবেন এগুলো। ছেলে মেয়েদেরকে ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতি শেখানো। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যার নিজস্ব সংস্কৃতি আছে, যার নিজস্ব সংস্কৃতি আছে। ইসলাম ভিখারির ধর্ম নয় যে সংস্কৃতি ভিক্ষা করতে ইহুদি খ্রিস্টানদের কাছে যেতে হবে, অন্য কারো কাছে কোনো কিছু ধার ইসলামে নিতে হবে না। ইসলামে সবকিছু রয়েছে। তাই তো কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম কি ভিখারির ধর্ম যে সংস্কৃতি ধার নিতে ইহুদি খ্রিস্টানদের কাছে যাবে? এটা একটা সংস্কৃতি না? 31st নাইট পালন করে তো সংস্কৃতি, এ ধার নিতে ভিখারির কাছে যাবে? ও যুবক, রাত জাগতে চাও, তোমার সংস্কৃতি আছে, রাত জাগার সংস্কৃতি নেই? কি লাইলাতুল কদর, রাত জাগার সংস্কৃতি আছে, তুমি রাত জাগতে চাও? আনন্দের দিন খুঁজতে যাও, আনন্দের দিন দিয়েছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, নিজস্ব সংস্কৃতি আছে। তুমি কেন ভিখারির মতো ভিক্ষে চেয়ে বাড়াচ্ছ ইহুদি খ্রিস্টানদের কাছে যে তুমি 31st নাইট পালন করবে? কদিন পরে গিয়ে 14ই ফেব্রুয়ারি পালন করবে, কদিন পরে গিয়ে 16ই ডিসেম্বর পালন করবে, কদিন পরে গিয়ে উমুক দিন তুমুক দিন উমুক তুমুক পালন করে বেড়াবে। সম্মানিত উপস্থিতি, দেখুন, আপনি আমি মুসলিম, আপনার আমার ইসলাম ঠিক রেখে অন্যান্য কাজগুলো করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আলোচনার শেষ পর্যায়ে এসে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা
শিরিক বেদাত থেকে, আমরা শিরিক বেদাত থেকে মুক্ত থেকে ঈমান ঠিক রেখে কি আদায় করব? সালাত আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? ঠিক পারবো তো ইনশাআল্লাহ? তো আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে আলোচনা শুনছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে শীত একটু বেশি পড়ছে মনে হয়, দু একদিন গত 2-3 দিনের চেয়ে আজকে একটু বেশি শৈত্যপ্রবাহ, একটু ঠান্ডা বাতাসও আছে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করুন। এই কষ্ট করে শীতের মধ্যে দেখেন অনেকেই আরাম আয়েশে আছেন, ইনশাআল্লাহ নেকিও পাবেন। পরিশেষে আপনাদের ছোট্ট একটা বিষয় ঘোষণা দেই যে আমার লেখা বেশ কিছু বই আছে, যারা চাইবেন বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করতে পারেন। বিশেষ করে একটা বইয়ের কথা বলবো যে ঈমান ভঙ্গের কারণ, কেন ঈমান ভেঙে যায়।